দেশের প্রথম ক্যাম্পাস টেলিভিশনে যাত্রা শুরু করল ইউল্যাব, দক্ষ গণমাধ্যম কর্মী তৈরির প্রত্যয়। স্প্রিং 2013-র ফল প্রকাশ, ফলাফল আশানুরূপ দাবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। নানা আয়োজনে নবীনদের বরণ করল ইউল্যাব, স্বপ্ন পূরণের প্রত্যাশায় শিক্ষার্থীদের। শুভেচ্ছা, আমন্ত্রণ ইউল্যাব টিভির দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি জুলকারনাইন এবং আমি জয়নব তাবাসসুম বানু। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ক্যাম্পাস টেলিভিশন কি চমকে উঠলেন তো? হ্যাঁ, এই ঐতিহাসিক কাজটি করেছে ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট। উদ্যমী একদল শিক্ষার্থী, নিবেদিত শিক্ষক মণ্ডলী এবং বিশ্ববিদ্যালয়ের অনুপ্রেরণায় চালু হলো দেশের প্রথম ক্যাম্পাস টিভি। হাতে কলমে টেলিভিশন সাংবাদিকতা শিক্ষার এক নতুন মাইল ফলক। আরও জানাচ্ছেন আতাউর রহমান। সব জল্পনা কল্পনা ছাপিয়ে অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে ইউল্যাব ক্যাম্পাস টেলিভিশন। গত কয়েক বছর ধরেই এই ক্যাম্পাস টেলিভিশন চালুর পরিকল্পনা চলছিল। ইউল্যাবের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের উদ্যোগে দেশে এই প্রথম চালু হচ্ছে ক্যাম্পাস টিভি। বিভাগের প্রধান প্রফেসর জুড বলেন, ইউল্যাব টিভি মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের অস্তিত্বের পরিচয় বহন করে। I think it will be more effective because students themselves are producing programs for other students to watch. So I believe that, benefit-wise, there's a lot of benefit, and that's why we are pursuing it and we're backing this wholeheartedly as a department. ইউল্যাব টিভির উপদেষ্টা ও বিভাগের শিক্ষক মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ছাত্রছাত্রীরা যেন শিক্ষানবিশ থাকা অবস্থাতেই টেলিভিশনের কাজ করার সুযোগ পায়, মূলত সেই লক্ষ্যে ইউল্যাব টিভির যাত্রা শুরু হয়েছে। আমরা শুধুমাত্র 4টা পয়েন্টে একটা অনিয়ারের ব্যবস্থা করেছি এবং একটা পয়েন্ট থেকে সেটাকে প্লে করার চেষ্টা করছি। কিন্তু প্রফেশনাল টেলিভিশনে যেভাবে কাজ হয়, একটা সার্ভার বেস সিস্টেম এবং এমসিআর, পিসিআর এবং স্টুডিও, সেইটাতে যদি আমরা যেতে পারি তাহলে স্টুডেন্টরা একদম টেলিভিশনে যেভাবে তারা কাজ করবে সেই পরিবেশটা পাবে। ইউল্যাব ক্যাম্পাসে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা ও অনুষ্ঠান এবং বিনোদনের নানা উপকরণ নিয়ে সাজানো হচ্ছে ইউল্যাব টিভি। সংবাদ তৈরিতে শিক্ষার্থীদের মধ্য থেকেই কাজ করছেন দক্ষ কজন সংবাদকর্মী। নবীন এই কর্মীদের কাজে সন্তুষ্টি জানালেন বার্তা প্রধান সামিরা তাসনিম। ইউল্যাবের নিউজগুলো মূলত হচ্ছে যে সবগুলো নিউজগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি, কালচারাল হোক, ইভেন্টসগুলো হোক, ক্লাব ডেগুলো হোক, সবগুলো প্রোগ্রামগুলোকে আমরা চাচ্ছি যাতে আমরা নিউজের মাধ্যমে তুলে ধরতে পারি। ইউল্যাব টিভির সংবাদ সম্পাদনার জন্য রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত একটি এডিটিং প্যানেল। এছাড়া ইউল্যাব টিভি উপভোগের জন্য 2টি ক্যাম্পাসেই থাকছে উন্মুক্ত টেলিভিশন। আতাউর রহমান সবুজ, ইউল্যাব টিভি, ঢাকা। পরীক্ষার ফল প্রকাশ, বিষয়টি ভাবলেই চোখের সামনে ভেসে ওঠে কিছু হাস্যোজ্জ্বল মুখ। অন্যদিকে ফলাফলে প্রত্যাশা পূরণ না হওয়ায় কেউ বা আবার হতাশ। 14 মে ইউল্যাব ক্যাম্পাসের পরিবেশটাও ছিল ঠিক এমনই। স্প্রিং 2013-র ফল প্রকাশ হয় এই দিন। সামিরা তাসনিম করিমের রিপোর্ট। পরীক্ষার ফল জানার জন্য সকাল থেকে রেজিস্ট্রার অফিসের সামনে ভিড় জমান শিক্ষার্থীরা। আজকে হরতাল হওয়া সত্ত্বেও আমাদের ইউল্যাব রেজাল্ট পাবলিশ করছে, আর রেজাল্টের জন্য আমরা এখনও ওয়েট করছি। 10টার পরই তাদের অপেক্ষার পালা শেষ হয়। রেজাল্ট পেয়ে কেউ বেশ আনন্দিত, কারো বা মন খারাপ। আবার অনেকেই বন্ধুদের সাথে ফলাফল পর্যালোচনায় যোগ দেন। আজকে হরতাল, তারপরও আজকে আমাদের রেজাল্ট পাবলিশ হচ্ছে। আশা করছি যেন আমি যদি পাসটা করতে পারি তাহলেই যেন আমার ভালো লাগে। আবার ভয় লাগছে আব্বুকে গিয়ে বাসায় রেজাল্টটা বলতে হবে। আমার রেজাল্ট পেয়ে আমি মোটামুটি সন্তুষ্ট, কিন্তু আমার ফ্যামিলিতে আরও ভালো কিছু আশা করার এক্সপেক্ট ছিল। হরতাল উপেক্ষা করেই শিক্ষার্থীরা ফল জানতে ক্যাম্পাসে এসেছেন। অন্যান্য সেমিস্টারের তুলনায় এবারকার রেজাল্ট অনেকটা আশানুরূপ বলে দাবি করলেন রেজিস্ট্রার অফিসের এক কর্মকর্তা। তো মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আগে রেজাল্টের চাইতে, গত টার্মের চাইতে ইন অ্যাভারেজ রেজাল্ট কিছু বেশ ভালো হয়েছে। 2-1জন স্টুডেন্টের রেজাল্ট একটু খারাপ আছে, ইন অ্যাভারেজ বেটার। তা আশা করছি স্টুডেন্টরা আরও আসবে টাইম যত পার হবে। এই ফলাফলে যাদের প্রত্যাশা পূরণ হয়নি, ভবিষ্যতে সেসব শিক্ষার্থীরা আরও ভালো কিছু করার প্রত্যয় জানান। আজকে স্প্রিং 13 রেজাল্ট দিল। প্রথমে আমি খুব এক্সাইটেড ছিলাম, নার্ভাস ছিলাম অ্যাকচুয়ালি, যে কি না কি রেজাল্ট হয়। চারিক্সে আল্লাহ 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 করতে করতে আসলাম, বাট ফাইনালি রেজাল্ট নিলাম। স্প্রিং 13 রেজাল্ট আল্লাহর মতো অনেক ভালো হয়েছে। আই এম সো হ্যাপি অ্যান্ড আরও পড়ালেখা করবো, সামনে আরও ভালো রেজাল্ট করবো। আজ ইউনিভার্সিটি অফ লিবারেল স্প্রিং 13 ফলাফল প্রকাশিত হয়েছে। হরতাল হওয়া সত্ত্বেও শিক্ষার্থীদের বেশ উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং তারা তাদের ফলাফলগুলো বেশ আগ্রহ নিয়ে গ্রহণ করছেন। সামিরা তাসনিম করিম,
ইউল্যাব টিভি, ঢাকা। দর্শক, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকবেন। আমন্ত্রণ আরও একবার। দেখছেন ইউল্যাব টিভি। নবীন বরণ কথাটি শুনলেই যেন আনন্দের ঢেউ খেলে যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের মাঝে। যেন একটি পরিবারে একসঙ্গে ভালোবাসার ডোরে বাঁধা পড়ে অসংখ্য নতুন মুখ। ইউল্যাব পরিবারও তেমনি পরম মমতায় বরণ করে নিল গ্রীষ্মকালীন 2013 ব্যাচের শিক্ষার্থীদের। 19 মে ক্যাম্পাস এ মিলনায়তনে নানা উৎসবের মধ্য দিয়ে নবীনদের অভ্যর্থনা জানানো হয়। বিস্তারিত নাহিদ আলমের রিপোর্টে। ইউল্যাবের 19 মের সকালটা ছিল অন্য সব দিনের চেয়ে একটু আলাদা, কারণ এদিন এই পরিবারে আগমন ঘটে 400রও বেশি নতুন মুখের। গ্রীষ্মকালীন ব্যাচের নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। জীবনের লালিত স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রত্যাশার ঝিলিক খেলা করছিল তাদের চোখে মুখে। অনেক ভালো একটা ইউনিভার্সিটি, এর জন্য আমি এখানে সব ম্যানেজমেন্টটা সুন্দর ভালো লেগেছে, সব কিছু ডিসিপ্লিন, এই তো। ভিন্ন ধারার শিক্ষামূলক নানা রকম আনন্দ উৎসবে মেতে ওঠেন নতুন শিক্ষার্থীরা। তবে তাদের এই আনন্দযজ্ঞের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইউল্যাবের শিক্ষকরা। এজন্য শিক্ষক শিক্ষার্থীর এক অপরূপ মিলন মেলা। ভাগ করে আমরা বেসিক্যালি তোমাদেরকে বিভিন্ন ক্লাসরুমে নিয়ে গিয়ে পিটাবো না, বেসিক্যালি তোমাদের ক্লাসরুমে নিয়ে তোমাদেরকে ওরিয়েন্টেশন করাবো প্রপার, ওকে। স্বপ্নের বিচরণভূমি এই বিশ্ববিদ্যালয়ের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশাও অনেক। শিক্ষার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে চান তারা। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে নবীনদের বরণ করে নিতে পেরে সন্তুষ্ট অনুষ্ঠানের আয়োজকরাও। আমরা বলতে পারি যে এটা ট্রায়াল বেসিস, এবং আগামীবার আমরা এটা আরও বড় পরিসরে করার পরিকল্পনা আমাদের আছে। নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হলো গোটা ইউল্যাব। স্বপ্ন পূরণের আশা এবং নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাবে এবং দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখবে বলেই এখানে উপস্থিত সকলের প্রত্যাশা। ইউল্যাব এ ক্যাম্পাস থেকে মোহাম্মদ নাহিদ আলম, ইউল্যাব টিভি, ঢাকা। ইউল্যাব টিভির সংবাদ উপস্থাপনার জন্য গত 13 জুন এক অডিশনের আয়োজন করা হয়। ক্যাম্পাস বি সেমিনার কক্ষে আয়োজিত এই অডিশনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়, জানায় তাদের প্রত্যাশার কথা। পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে এরকম আয়োজন ভূমিকা রাখবে বলে আশা করেন শিক্ষার্থীরা। ইউল্যাব টিভির মাধ্যমে যুগোপযোগী গণমাধ্যম কর্মী তৈরি সম্ভব বলেও মনে করেন তারা। মনের ভিতরে ছিল, তো এখন সুযোগ পেয়েছি এবং আমার নিজের ক্যাম্পাসে ইউল্যাব টিভি লঞ্চ হচ্ছে, এই কারণে আমি অডিশনে নিজের প্রতিভা প্রকাশ করার জন্য এসেছি। আমাদের এটা খুব খুশি, আমরা ইউল্যাব টিভি আমাদের একটা প্লাস পয়েন্ট। এই ছিল এখনকার মতো। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।